জেবি চিতা নামটি হয়তোবা তোমরা একবার হলেও শুনেছো। হয়তো তোমরা এই নামটি শুনেছো কামব্যাক করা কাব্যর মুখে। হয়তোবা তোমরা নামটি শুনেছো রোড টু গ্লোরি টুর্নামেন্টে কমেন্ট্রি করা ইলিশনিস আর কুরুলের মুখে। আর হয়তোবা শুনেছো FFBC 2025-এর ফাইনালে। কারণ এটা কোনো নাম ছিল না, এটা ছিল বাংলাদেশের একটি প্রত্যাশা, বাংলাদেশ স্পোর্টস কমিউনিটির একটি প্রত্যাশা। হয়তোবা বাংলাদেশ স্পোর্টস কমিউনিটির হারিয়ে যাওয়া একটি নক্ষত্র। তিনি লড়ে গেছেন আমাদের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তার প্রতিটা নিঃশ্বাস যেন ছিল আমাদের জন্য একটি নতুন স্বপ্ন, তার জন্য একটি নতুন স্বপ্ন পূরণের বিশ্বাস। শুনতে কষ্ট করে হলেও মানতে হবে, তিনি চলে গেছেন না ফেরার দেশে। আর কোনো টুর্নামেন্টে হয়তো শোনা যাবে না জেবি চিতা। তার ইউটিউব চ্যানেল গেম আইডি হয়তোবা এভাবেই পড়ে থাকবে, যেন ঝলসে গেল বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। বাঁচতে চেয়েছিলেন তিনি, লড়তে চেয়েছিলেন বাংলাদেশের জন্য, কিন্তু শেষ লড়াটা হয়তোবা মৃত্যুর সাথেই লড়তে হলো। কিন্তু কি আর করার ভাই, সবই রিয়েলিটি। বাস্তবতার কাছে যেন আমরা হেরে গেছি, কিন্তু তৌহিদ ভাই মৃত্যুর কাছে হারেনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি দেখেছেন নতুন স্বপ্ন, করেছেন লড়াই। বাট জেবি চিতা, হাজারো উল্লাস ও উদযাপনের মাঝে তুমি বেঁচে থাকবে আমাদের মনে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা ভালো থাকলে হয়তো ভালো নেই কোনো একটি টিম, হয়তো ভালো নেই কোনো একটি পরিবার। আল্লাহ তাআলা যেন সবাইকে সহ্য করার তৌফিক দান করুক। আপনারা জানেন আমি কি টাইপের আলসেটা মানুষ, এক ভিডিও আপলোড করে 1 মাসের জন্য উদা হয়ে যায়। সরি রে ভাই। মানুষটার পরিচিতি পেয়েছিলাম রোড টু গ্লোরি টুর্নামেন্ট থেকে। কেই বা জানতো তার এই যাত্রা ছিল স্বল্প দিনের। তাকে দেখেছি FFBCর ফাইনালে, কিন্তু সেও জানতো না এইটাই ছিল তার জীবনের লাস্ট টুর্নামেন্ট এন্ড লাস্ট ফাইনাল ম্যাচ। স্বপ্ন ছিল অনেক, কাঁপাবে ওয়ার্ল্ড কাপ, কিন্তু মৃত্যুর আগের ফাইনালটাও সে জয় করতে পারেনি। হয়তোবা মহান আল্লাহ তাআলা পরকালে রেখেছে তার জন্য বিজয়। ভাই আমি ইউটিউবে ইনএক্টিভ, জানি না কি জন্য, বাট তৌহিদ ভাইয়ের মৃত্যু যেন আমাদেরকে শোকাহত করেছে। আমার বিবেক বলতেছে তুই যদি এখন একটা ভিডিও আপলোড না করস তোর জীবন ব্যর্থ। কি লাভ ভাই? এই ইউটিউব চ্যানেল কি আমার ক্যারিয়ার হবে? কখনোই হবে না। বাট তার মৃত্যুতে যে আমি ভিডিও বানালাম না, এটা কিন্তু থেকে যাবে। তিনি ছিলেন একজন যোদ্ধা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করে ফাইনাল খেলেছেন। দেখেছিলেন নতুন স্বপ্ন। তার কি রোগ হয়েছিল এটা হয়তো তোমরা জানো। তার ফুসফুসে পানি জমেছিল, এটা যে কতটা মারাত্মক জার হয়েছে সেই বুঝতে পারে। সবাই সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো। এই রোগবিধি অবস্থায়ও তিনি দেখেছেন স্বপ্ন, চেয়েছিলেন বাঁচতে, কিন্তু ভাই বাস্তবতা তো মেনে নিতে হবে। হয়তোবা তার পথযাত্রা ছিল এতটুকুই। আজকে কান্নার রোল পড়ে গেছে FF স্পোর্টস কমিউনিটিতে। হয়তোবা স্বচক্ষে সহজ চলে কাঁদতেছে না, কিন্তু মনে মনের যে একটা গম্ভীর ভাব, এটা কিন্তু সবার মনে রয়ে গেছে। তাকে আমি চিনেছিলাম রোড টু গ্লোরি থেকে, বাট তার প্রতি যে মায়া ওইগুলা কিন্তু থেকেই গেছে। তার প্রতি যে কমেন্টারি, তার প্রতি যে কুট্টুস নামে চিল্লি রাশার, মানে বুঝতে পারতেছে একটা স্কোয়াডের রাশারই নাই। রাশার হিসেবে তার পরিচিতি কিন্তু খুব বেশি ছিল, কেননা একটা স্কোয়াডের আইজিলে পরেই থাকে রাশার। সো এই রাশারকে কিন্তু সবাই চিনে। 2020 অথবা 21 সাল থেকে উদাও হয়ে যা জেবি, হঠাৎ করে 2024 অথবা 25-এ আইসা যে একটা কামব্যাক করলো, এটা কিন্তু পুরো বাংলাদেশ স্পোর্টস কমিউনিটিকে তাক লাগাই দিছে। এই তাক লাগানো থেকেই কিন্তু সবার চিতার প্রতি একটু মায়া চলে আসে। মিস ইউ তৌহিদ ভাই, মিস ইউ। হয়তোবা জেবি হবে কোনো চ্যাম্পিয়ন, হয়তোবা জেবি হবে একটি চ্যাম্পিয়ন টিম, হয়তোবা চলে যাবে উচ্চ পর্যায়ে, বাট তোমার নামটা সবার হৃৎপিণ্ডে গেঁথে থাকবে। সো গাইস, এই ছিল ভিডিও। এত ভিডিও বানানোর পরে যদি এই টপিকে একটা ভিডিও না বানাই ভাই, নিজেকে ভাই ব্যর্থ মনে হতো। তো ট্রাই করবো রেগুলার হওয়ার, প্রতিদিনই যদিও এই কথা বলি। আজকে শোকাহত ভিডিওতে আমি আর কিছু বলতে চাইতেছি না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাই নিজের যত্ন নিও। দুনিয়াটা একদিনের ভাই।